আমি কলাগ্রাম গিয়েছিলাম, ওইখানে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তারপর থেকে ওইখানে পতাকা টতাকা বাঁধা হচ্ছিল, ওইখানে আমি দূরে দাঁড়িয়েছিলাম। ওরা কোনো কথা না শুনে এসে দেখলাম প্রথমেই আমাকে মারতে চালু করে দিল। ওই তৃণমূল। তারপরে ওরা 10-12 জন মিলে এসে আমাকে মারে। ওইখানে চোট হয়েছে, হাতে চোট হয়েছে, রড দিয়ে মেরেছে, বাঁশের বড় ইয়ে দিয়ে হাত দিয়ে মেরেছে। হ্যাঁ, কান কেটে গেছে, হাত চোট হয়েছে। মানে মূলত পতাকা কেন্দ্র করে গন্ডগোল। হ্যাঁ, পতাকাকে কেন্দ্র করে ছিঁড়াছিঁড়ি করেছে। ওরা কতজন ছিল? ওরা 10-12 জন ছিল। আর আপনারা কজন ছিল? আমরা 2-3 জন ছিলাম। ওনাদের মূল বক্তব্য ওনারা কি বলছেন? আমরা কি আর শাস্তি চাই ওদের? ওনারা মারধর করলো কেন? বিজেপি করার জন্য। বিজেপি করি ওই জন্য মূল মানে আমাদের। আমাদের আহত হয়েছে 2-3 জন। সবাই মেদিনীপুর? না, ঘটনাটা আমরা আজকে 5 জন ছিলাম পতাকা বাঁধা। আমরা এক কথা লোকও নিইনি, 5 জন মিলে পতাকা বাঁধছিলাম। হঠাৎ করেই তৃণমূলের 10-12 জন দুষ্কৃতিকারী এসেই, ওরা একটু আগের দিকে ছিল, অনুপ দাঁড়িয়ে ছিল এখানে মোটরসাইকেলে, একজনের বাড়িতে খেতে গেছিল। আমরা বাঁধছিও, দাঁড়িয়ে ছিল, দেখছিল পতাকা বাঁধা। এসে 10-12 জন এসে এলোপাথারি মার, লাঠি রড এইসব দিয়ে এলোপাথারি মার। আরো 2 জন অসুস্থ, তারা লোকাল চিকিৎসা হচ্ছে। আর ও এখানে হসপিটালে ভর্তি, মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পতাকা বাঁধা হচ্ছিল একতরফা পার্টি, একতরফা থাকবে এখানে, তৃণমূল ছাড়া অন্য কেউ থাকবে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। গণতন্ত্রকে ধূলিসাৎ যেভাবে করা যায় সেটা তারা করতে চায়। এখানে কোনো পার্টি থাকবে না তৃণমূল ছাড়া, এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের 3 জন আহত হয়েছে। না, একজন মেদিনীপুরে আছে, বাকি 2 জন লোকাল চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, কানে রড দিয়ে মারা হয়েছে, কানে, হাতে মারা হয়েছে রড দিয়ে, রড ডাং এসব দিয়ে হঠাৎ করে, আমরা বুঝতেই পারি। আমরা চাইছি যারা দুষ্কৃতিকারী এলাকায় যারা আছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, গণতন্ত্রকে ধুলোতে মিশিয়ে দিতে চায়, সেই সমস্ত দুষ্কৃতিকারীদের শাস্তি হোক, অবিলম্বে শাস্তি হোক, অ্যারেস্ট করুক। কেন্দ্র বাহিনী ছিল, আমরা কেন্দ্র বাহিনীকে খবর দেওয়ার পর কেন্দ্র বাহিনী গিয়ে পৌঁছায়, এবং ওরা 10 জন বা 10টা বাইক নিয়ে 20 জন লোক যে আবার বাড়িতে বাড়িতে ধমকাচ্ছে। ঘটনা হচ্ছে কেশপুরের 11 নম্বর অঞ্চলে কলাগ্রাম গ্রামে। ভোট শুরু হয় তার আগেই সন্ত্রাস করে মানুষকে ইয়ে করতে চায়, সন্ত্রাস করে যাতে ভোট না হয়, একতরফা ছাপ্পা মেরে ভোট করে। যেমন লোকসভা নির্বাচনে একতরফা ছাপ্পা মেরেছিল, আমাকে অ্যারেস্ট করিয়ে, মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে, সেরকম এই বিধানসভা নির্বাচনেও ছাপ্পা করবে, সন্ত্রাস করবে, ভয় দেখাবে মানুষকে, ভয় দেখিয়ে সর্বত্র যা চলছে গোটা রাজ্য জুড়ে সেই একই কায়দায়, কেশপুরেও একই কায়দায় এসব চলছে তৃণমূল কংগ্রেসের। এবং যে প্রার্থী, সে গরম গরম বক্তব্য, 4 তারিখের পর দেখে নেবো, এইসব হচ্ছে তার বক্তব্য, তার অন্য কোনো কথা না। তার বক্তব্য 4 তারিখের পর তন্ময় ঘোষকে দেখে নেবো, এইসব তার গরম গরম কথা, অন্য কিচ্ছু না। প্রার্থী নিজে উস্কানিমূলক কথাবার্তা বলছে তৃণমূলের, শিউলি সাহা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।